হেই গাইজ, অনেকদিন পর আবার একটা স্মার্টফোনের আনবক্সিং তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী ফোনে আনবক্সিং হবে। সো এটা একটা পোকো X3 বক্স। তো গাইজ তোমরা তো জানোই যে প্রায় 2.5 বছর আগে পোকো F1 লঞ্চ করেছিল ইন্ডিয়াতে। তো এটা হচ্ছে সেটার একদম পুরো সাকসেসার একটা ভার্সন বলতে পারো। এর আগেও পোকোর অনেক মডেল তোমরা পেয়েছো হয়তো, 2.5 বছরে যে পোকো F1-এর পর আর কোনো পোকো আসেনি সেটা নয়, বাট ওগুলো সব রিব্র্যান্ডেড, মানে যেগুলো হয়তো গ্লোবালে এমআই বা রেডমির ফোন ছিল সেগুলো ইন্ডিয়াতে লঞ্চ করার সময় পোকোর নাম দিয়ে দিয়েছে, বাট অরিজিনালি পোকোর ব্র্যান্ড ছিল না। বাট এটা একদম অরিজিনাল পোকোর ব্র্যান্ড। তো প্রায় পোকো F1 লঞ্চ হওয়ার প্রায় 2.5 বছর পর তার সাকসেসার পোকো X3 এসে গেছে। তো চলো ফটাফট আনবক্সিং করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ধরনের টেক রিলেটেড ভিডিও দেখার জন্য, প্লাস টেক টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের আনবক্সিং রিভিউ দেখতে পাবে এই চ্যানেলে। সেই গাইজ, ইটস মি বুবাই অ্যান্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো বেশি দেরি না করে ফটাফট এটাকে খুলে দেখি কি কি আছে এর মধ্যে। তো প্রথমে এরকমভাবে খুলবে। এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি। তো সামনে তোমরা ইনভয়েসটাও দেখতে পাচ্ছ। তো এটাকে সাইডে রাখি বক্সটাকে। এটা হচ্ছে মেন ইনভয়েসটা, তোমরা দেখতে পারো। তো এটা আমি 6GB এবং 128GB ভ্যারিয়েন্ট কিনেছি 18,500 টাকা, 499। এটাকে সাইডে রাখি। আর কি কি আছে দেখি। এই কাগজটাকেও ফেলে দিই, এটা কোনো কাজে নেই। তো এটা হচ্ছে মেন বক্স, তোমরা দেখতে পাচ্ছ পোকো X3। এটা মোটামুটি ব্ল্যাক এবং ইয়েলো কম্বিনেশনে কালারটা এসেছে। এই যে বক্সটা তোমরা একটু দেখে নাও চারদিক থেকে। তো পিছন দিকে কিছু ফিচার্স হাইলাইট করা আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তো চলো ফটাফট আনবক্সিং শুরু করি। এই যে এরকমভাবে খুলবে, ব্যাস। এটা ব্ল্যাক এবং ইয়েলো কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে, তো তোমরা দেখতে পারো। তো প্রথমে খুলে নিই। একটা পোকোর এরকম একটা কেস দেখতে পাবে, যার মধ্যে মোটামুটি গেস করাই যায় যে এর মধ্যে কী থাকতে পারে। হয় ইউজার ম্যানুয়াল এবং কভার কেস, যে ফ্লিপ আর কি সিলিকন কেসটা থাকে, এটাই থাকবে। মানে এতদিন আনবক্সিং করে করে নলেজ হয়ে গেছে। এটা আমাদের মেন যে মোবাইলটা সেটা, তো এটাকেও সাইডে রাখি। আর কি কি আছে বক্সের মধ্যে সেটা দেখে নিই। সো গাইজ, একটা এরকম কাগজ পাবে। তারপরেই 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 33 ওয়াট, মানে খুব স্পিডে ফাস্ট চার্জ হবে। এটা তার অ্যাডাপ্টার। এই যে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এটা। আর USB Type-C কেবেল, যেটা হচ্ছে USB-A টু USB Type-C কেবেল। এগুলোকে সাইডে রাখি এবং আসল যে জিনিসটা সেটার উপর ফোকাস করি। এই যে এটা হচ্ছে আমাদের স্মার্টফোনটা। তো এটা এরকম একটা প্লাস্টিকের র্যাপিংয়ে আসে। তো প্রথমে এটা বার করবে। তো গাইজ দেখতে পাচ্ছ কালারটা পুরো ব্লু ম্যাট ফিনিশ বলতে পারো। তো চকচক করছে কালারটা পুরো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো। এবং পিছনে পুরো বড় বড় করে পোকোর ব্র্যান্ডিং দেওয়া আছে। এবং গাইজ এই ফোনটা খুব হেভি। তো এটা মানে থর তুমি নিজেকে আর কি ফিল হতে পারে তোমার, কারণ এটা পুরো হাতুড়ার মতো আর কি, অনেকটাই ভারী। তো যদি কারোর উপর রাগ থাকে তো ছুঁড়েও মারতে পারো। যাই হোক, তো তাড়াতাড়ি এটাকে সেট আপ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, প্রথমে আমরা কথা বলবো এর বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এটা পুরোটাই প্লাস্টিক বডি, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই প্লাস্টিক বডি। বাট এই যে এখানের যে অ্যাঙ্গেল ফ্রেমগুলো আছে, এটা পুরোটাই মেটালের। তো এটা আমার যতদূর মনে হয় এটা মেটাল দিয়েছে, কারণ যদি তোমার বাই চান্স তোমার হাত থেকে কোনোভাবে পড়েও যায় তো এটা কোনোভাবেই ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই। আর তাছাড়া তোমরা ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন অলরেডি পাচ্ছই। গাইজ, এটার ওয়েট মোটামুটি 225 গ্রাম থেকে 228 গ্রাম অবধি হতে পারে যতদূর মনে হয়, কারণ খুব হেভি লাগছে। এবং এর একটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে যে এটা সবার পার্সোনাল পয়েন্ট থাকতে পারে এর মধ্যে। তো এগুলো দেখতে পাচ্ছ এখানে যখন তুমি মারবে তো পুরোটাই নিট আছে, এদিকটাও নিট আছে। বাট এই যে মাঝটা এখানটা একটু ফাঁপা আছে, তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে যদি তোমরা প্রেস করো তাহলে এই যে এই জায়গাটা একটু ফাঁপা আছে, তোমরা বুঝতে পারো। আর এর কারণেই তোমাদের যখন হয়তো কোনো মিউজিক চালাও বা কোনো ভিডিও দেখো তো সেই সময় একটু ভাইব্রেট হয় এই জায়গাটা। তো এটা একটু ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো এই ফোনের। বাট সেটা সবার পার্সোনাল আলাদা আলাদা চুজ বা চয়েস থাকতেই পারে। তো তোমাদের যদি এটা বাজে লেগেছে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার পার্সোনালি এটা একটু বাজে লাগছে, কারণ যখন তুমি এরকমভাবে ফোনটা হাতে ধরে থাকবে আর ধরে যদি কোনো তুমি মিউজিক চালাচ্ছ তো এটা এই জায়গাটা একটু ভাইব্রেট হতে থাকে। তো এখানে আমার একটু প্রবলেম হয়। এবার যদি কথা বলি এই ফোনের ডিজাইন নিয়ে, তো তোমরা সব থেকে নিচের দিকে এখানে তোমরা দেখতে পাবে 3.5mm হেডফোন জ্যাক, তারপরেই Type-C চার্জিং পোর্ট, এবং এখানে মাইক্রোফোনের একটা হোল, তারপরেই পুরো স্পিকারের গ্রিল আছে তোমাদের।
এবং উপরের দিকটাতে তোমরা দেখতে পাবে একটা স্পিকার হোল, এটা স্পিকার গ্রিন না। গাইজ তোমাদের বলে রাখি এটাতে স্টিরিও স্পিকার সাপোর্টেড, মানে শুধু একদিকে স্পিকার নেই, দুদিকে স্পিকার আছে, এদিকে স্পিকার গ্রিল পিছনের দিকে এবং উপরের দিকে স্পিকার একটা হোল দেওয়া আছে, আর নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে এবং আয়ার ব্লাস্টারেরও সাপোর্ট আছে। তো এটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তোমরা এটা দিয়ে টিভি, এসি এসবকে আর কি চালনা করতে পারো। এবং বাঁ দিকে তোমাদের হাইব্রিড সিম স্লট দেখতে পাবে। এখানে মানে ডেডিকেটেড কোনো এসডি কার্ড স্লট নেই, হয় মানে তোমরা একটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারো, বা দুটো সিম কার্ড ইউজ করতে পারো, মানে কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া নেই। এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো এই ফোনের। এবং এই ফোনটাকে আরও দেখতে সুন্দর করার জন্য এখানে 5 হোল ডিসপ্লে দেওয়া আছে, মানে ডিসপ্লের মধ্যেই তোমাদের সেলফি ক্যামেরাটা দেখতে পাবে। তো যখন তোমরা ডিসপ্লে অন করবে এরকম দেখতে খুব আর কি কুল এবং লুকিংয়ের দিক থেকে খুব সেক্সি লাগবে এটা। গাইজ এই ফোনের মধ্যে তোমরা 6.67 ইঞ্চের ডিসপ্লে দেখতে পাবে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে। তো এটা খুব স্মুথলি কাজ করবে এবং 240 হার্জের স্যাম্পলিং রেট পাবে। তো যদি তোমরা গেমিং করো এই ফোনে তাহলে তোমরা এর স্মুথনেসটা বুঝতে পারবে, মানে এতটা স্মুথলি তোমাদের কাজ করবে যে তাছাড়া প্রসেসরও খুব ভালো দেওয়া আছে। তো গেমিং যারা করতে চাও এই ফোনটা তাদের জন্য খুবই ভালো বলতে পারো। এবং সাথে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন আছে এর মধ্যে, আর সাথেই থাকছে 91.25% স্ক্রিন টু বডি রেশিও। এবার যদি কথা বলি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে, এই ফোনের সাথে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 732G। তো বেসিক্যালি যে 720G এবং 730G আছে, অনেক ফোনে আর কি এই প্রসেসর ইউজ হয় 720G এবং 730G, দুটোই গেমিংয়ের জন্য বেশ ভালো। তো 732Gটা হচ্ছে বেসিক্যালি এর দুটো কম্বাইন করে হয়তো বানানোর চেষ্টা করেছে। তো এটাতেও গেমিং খুব ভালো পারফর্ম করবে এবং এমনিতেও স্মুথলি খুব রান করে, আর কোনো ল্যাগিং দেখতে পাবে না। হয়তো হালকা ফুলকা কোনো সময় ল্যাগ হয়। তো আমি মোটামুটি 6-7 দিন ইউজ করার পর তোমাদেরকে ফুল রিভিউ দেবো এটার, যে কীরকম চলছে, কী মানে গেমিং করতে অসুবিধা হচ্ছে না স্মুথলি রান করছে, পুরো রিভিউ পাবে। তাছাড়া তোমরা এটা টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবে। একটা হচ্ছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, একটা 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। তো তোমরা যে ভেরিয়েন্ট কিনতে চাও, যে বেস্ট ভেরিয়েন্টটা আছে ওটা মোটামুটি 17,000-এর আশেপাশে, তোমরা মনে হয় 16,999 তোমরা এটা পেয়ে যাবে বেস্ট ভার্সন, যেটা 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল। তো এটা আমার খুব ভালো লেগেছে যে এর যে বেস্ট ভার্সন সেটাতেই 6GB র্যাম দেওয়া আছে। এটা আমার মানে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ 18,499 টাকাতে কিনেছি। তো তোমরা যদি এটা পারচেস করতে চাও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পারচেস করো। গাইজ র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো করেছে এই ফোনের মধ্যে। তো এখানে তোমরা DDR4X এর র্যাম দেখতে পাবে। আর এই ফোনের বেস্ট হাইলাইট ফিচার যদি তোমরা জানতে চাও তো এখানে তোমরা দেখতে পাবে 6000 mAh এর ব্যাটারি, 6000 mAh ব্যাটারি এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তো মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিটে এটা ফুল চার্জ হয়ে যায়। তো এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই প্লাস ব্লগিং করি। তো ব্যাটারিটা একটু বেশ ভালো হওয়া খুব ভালো দরকার ছিল। তো মোটামুটি 6000 mAh এর ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং। তো পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে। আর আপডেটের যদি কথা বলি তো MIUI 12 তোমরা আউট অফ দ্য বক্স পাবে। গাইজ আরেকটা বড় ফিচার আছে বলতে পারো এটাতে, এটা IPX5 সার্টিফাইড। মানে এখনকার এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম কোনো ফোন আমি দেখিনি যেটা IPX5 সার্টিফাইড আছে। তো এটা তোমরা বৃষ্টিতে ভেজাভেজি হলেও কোনো প্রবলেম বা কোনো ইস্যু হবে না, কারণ এটা স্প্ল্যাশ প্রুফ বা তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারো। আর এখনকার লেটেস্ট যে স্মার্টফোনগুলো বেরোচ্ছে সেগুলোতে দেখবে অনেকেই মানে নোটিফিকেশান লাইটটা হাঁটাতে শুরু করে দিয়েছে, বাট এই ফোনের মধ্যে তোমরা নোটিফিকেশান লাইটও দেখতে পাবে এখানে স্পিকার গ্রিলের সামনে, এবং নোটিফিকেশান এলে বা চার্জ করার সময় সেটা ইন্ডিকেট করতে থাকে। তো গাইজ এবার কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। তো পিছনের দিকে তোমরা রেক্ট্যাঙ্গুলার শেপে কিছুটা এরকম টাইপের ক্যামেরা দেখতে পাবে, যেখানে কোয়াড ক্যামেরা আছে। তো তার মধ্যে তোমরা যে প্রাইমারি সেন্সারটা আছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং সেটা সোনি IMX682 এর সেন্সার লাগানো, এবং যে সেকেন্ডারি সেন্সারটা সেটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার। এবং বাকি দুটো তো তোমরা জানোই যে কী থাকে, 2 মেগাপিক্সেল ইনডিপ সেন্সার এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো ব্যাস এটাই। আর সামনের দিকে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্টে তোমরা দেখতে পাবে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর গাইজ এই ফোনের মধ্যে আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এটা তোমরা পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ইউজ করতে পারো। এমনিতেই 6000 mAh এর ব্যাটারি, খুব বড় ব্যাটারি। তো এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও তোমরা ইউজ করতে পারো, কারণ এটাতে রিভার্স চার্জিং সাপোর্ট আছে। তো তোমার যদি কোনো সেকেন্ডারি ফোন থাকে বা তোমার হয়তো কোনো বন্ধুর ফোনে ব্যাটারি কম আছে, তো তোমরা এর থেকে তোমরা রিভার্স করে যে কোনো ফোনে আর কি চার্জ করতে পারো। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমরা যদি এর রিভিউ চাও নিচে কমেন্ট করে জানাও, এবং এর যদি আরও ডিটেল
মানে ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা টেস্ট দেখতে চাও সেটাও কমেন্টে লিখবে। তো গাইজ আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে প্লিজ লাইক করো, এম করছি 25টা লাইক, তো প্লিজ 25টা লাইক কমপ্লিট করে দাও। এবং তোমরা যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চাও তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, ওখানে ডিএম করো, ওখানে খুব বেশি অ্যাক্টিভ থাকি আমি। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করো তোমার বন্ধুবান্ধবের সাথে যারা স্মার্টফোন কিনতে চাইছে এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে 17,000 বা 18,000 প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো ফোন চাইছে, তো তাদেরকে শেয়ার করে দাও। আর তোমরা যদি এই স্মার্টফোনটা কিনতে চাও প্লিজ ডিসক্রিপশন চেক করো, ওখানে তোমরা বেস্ট বাই লিঙ্ক পেয়ে যাবে। তো ওখান থেকে পারচেস করলে আমারও কিছুটা হেল্প হয়ে যাবে, তো পারলে ওখান থেকেই পারচেস করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।